একজন ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে রমজান মাস অমুক তারিখ থেকে শুরু হবে, এই খবরটা যে পৌঁছাই দিবে সবার আগে, একজনের কাছে একজনের যে পৌঁছাই দিবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবে। নাউজুবিল্লাহ, কত বড় ডাহা মিথ্যা কথা। এটা হাদিস হিসাবে লিখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু কোনো রেফারেন্স নাই কোথায় বলছেন কি বলছেন। এরকম ফেসবুকে দেখবেন অনেক মিথ্যা জাল হাদিস, মিথ্যা কথা এরকম প্রচার করা হয়, এবং এটা ভয়ঙ্কর গুনাহ। যারা এটা প্রচার করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বড় ধরনের গুনাহগার হবেন। যতজনের কাছে এই মিথ্যাটা পৌঁছবে এটার গুনাহগার আপনিও হবেন। এজন্য কোনো হাদিস লাইক দেওয়ার আগে, শেয়ার দেওয়ার আগে যাচাই করে নেবেন হাদিসটা সহি কিনা। খালি পাইছেন আর শেয়ার করে দিলেন, এরকম করা যাবে না। এটা ডাহা একটা মিথ্যা হাদিস যে রমাদানের খবর পৌঁছায় দিলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তা আমার কাছে জানতে চেয়েছেন এটা সহি কিনা। তা আমি উত্তর দিছি যে এটা জাল হাদিস। তো পরে ওই ভাই লিখছেন যে এটা যে জাল হাদিস, এটা দলিলটা একটু উল্লেখ করলে ভালো হয়। তা আমি বললাম যে আপনি মনে হয় আমার বেদাতের আলোচনা শুনেন নাই, যে এটা যে বেদাত কই পাইছি দলিল দেওয়ার জন্য যদি কেউ বলে, তো বেদাতের তো দলিলে নাই, আমি দলিল দেখাবো কোথা থেকে? দলিল থাকলে তো ওইটা আর বেদাত থাকতো না, ওইটা সুন্নতে হয়ে যেত। তো এইটা যে জাল হাদিস, এটার কোনো দলিল লাগবে না, কারণ এটা কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই। এটা যদি কোনো হাদিসের কিতাবে সনদ সহকারে ঢুকে যেত, তারপরে ওই হাদিসটাকে জাল সাব্যস্ত করতে হলে দলিল প্রমাণ লাগবে। কিন্তু যেটা কোনো হাদিসের কিতাবেই এখনো ঢুকতে পারে নাই, হাদিসের কিতাবে ঢুকে নাই, ওইটাকে জাল বলার জন্য কোনো দলিল লাগবে না। এটা মানে বিনা দলিলে, বিনা যুক্তিতে, বিনা ইখতিলাফে এটা জাল হাদিস। মানে এই ব্যাপারে পৃথিবীর কোনো মুহাদ্দিস, কোনো আলেম বলতে পারবে না যে এটা সহি, কারণ এটা হাদিসের কিতাবেই এখনো ঢুকে নাই। আর এখন নতুন করে ঢুকার তো কোনো সুযোগে নাই, নতুন করে এখন কেউ হাদিসের কিতাবে ঢুকানোর সুযোগ নাই। এই জন্য জাল হাদিসের ব্যাপারে এই জিনিসটি খেয়াল রাখতে হবে। আবার কেউ কেউ ফেসবুকে আমরা দেখছি, ইন্টারনেটে দেখছি, মন্তব্য করতেছেন যে এতদিন আমরা এটাকে হাদিস জানিয়ে এসছি, আজকে নতুন নতুন হুজুর বাইর হয়েছে, নতুন নতুন বাইরে এগুলাকে জাল বানাইতেছে। কেউ কেউ মন্তব্য করতেছে যে যেই হুজুরে এটা বলছে এই হুজুরেই জাল। অনেক মজার মজার মন্তব্য আমরা এখানে দেখি এবং শুনি। তা আসলে আমরা ওই ভাইদের উদ্দেশ্যে বলবো, আসলে আমরা তো জাল বলতেছি না, এগুলাকে আমিও জাল বলতেছি না, এবং আজকের যুগে পৃথিবীতে যত মুহাদ্দিস আছেন তারাও কেউ জাল বলতেছে না। এগুলা যে জাল, এটা আরো শত শত বছর আগেই নির্ধারণ হয়ে গেছে, হয়তো ওই কথাটা আমাদের কাছে পৌঁছে নাই। এটা যে জাল, যে মুহাদ্দিসিনেরা বলে গেছেন তাদের কথাটা আমাদের কাছে পৌঁছে নাই, এবং আমরা রেফারেন্স দিয়ে দিচ্ছি এটা কোন মুহাদ্দিস জাল বলছেন, কোন কিতাবে জাল বলা হয়েছে। তাহলে আপনি ওই কিতাবটা যাচাই করে দেখেন, ওই জায়গায় দেখেন জাল বলা হয়েছে কিনা। তাহলে যিনি ওটাকে জাল চিহ্নিত করে গেছেন, দোষিত উনি। আপনি গালিগালাজ করলে উনাকে করবেন, আমাকে করার তো কোনো কারণ নাই, আমি তো এটা জাল বলতেছি না। এবং আজকের পৃথিবীর যত মুহাদ্দিসিন আছেন তারাও কেউ এটাকে জাল বলতেছে না। তা আপনি এদেরকে গালিগালাজ করে তো লাভ নাই। গালিগালাজ করবেন ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে, ইমাম তিরমিজিকে। ওই আমলে তারা এগুলাকে জাল বলে গেছেন, তারা চিহ্নিত করে গেছেন। এই বিষয়টি খেয়াল রাখার জন্য আমি ভাইদের প্রতি অনুরোধ করব।